স্নানের জন্য কি করছিল, দেরি করেই করাচ্ছি স্নান। 12:30 বাজে, এখন স্নান করালাম। ও বাবা, তুমি স্নান করেছো, এইবার কি খুশি, এইবার কি খুশি, তুমি স্নান করেছো। এবার ঘুম দাও, কি ঘুম পেয়েছিল, এবার ঘুম দাও। খাওয়া হয়ে গেল, স্নান হয়ে গেছে, এবার ঘুম দাও। হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াস ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন 1:15। এখন থেকে আমি আবার ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। স্নান হয়ে গিয়েছে, আজকে স্নান করে এসে তারপরে শুরু করলাম। এত ঘেমে গিয়েছিলাম সকাল থেকে, একটু ভালো লাগছিল না, একটা অস্বস্তি লাগছিল যে আজকে আর সকাল থেকে কিছু করব না, ভালো লাগছিল না। যাই হোক, পাপারও স্নান হয়ে গেছে, পাপা এখন একটা ঘুম দিচ্ছে। ওর স্নানের টাইম তোমাদেরকে তো বলেছি, স্নানের টাইম সরে গেলেই ও এত কান্নাকাটি শুরু করে দেয়। তো স্নান করানোর পরে এখন ঠিকঠাক আছে। একটু বেলা করে কেন করাচ্ছি, যেহেতু ওকে তো আর বারবার স্নান করানো যায় না আমাদের মতন। ওকে একটু বিকেলবেলা হলে ওই ওর এই একটা ন্যাকড়া বিছিয়ে গাটা মুছিয়ে দিয়ে পাউডার লাগিয়ে দেওয়া হয়। যাই হোক, এখন ঘুমাচ্ছে আর আমি আবার দিতে শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে। পাশে থাকবে, ভালোবাসা দেবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। টমেটো তেঁতুল দিয়ে টক ডাল করেছে, 5 মিশালি সবজির তরকারি। আর এখানে এখনও ডিম আস্ত রয়েছে, এগুলো এখনও ভাজা হয়নি, এখন ভাজা হবে। খেতে বসবো, এখন গরম গরম ভাজা হবে। দিদি বললো আজকে ওই ডিমের অমলেট করবে, মানে আর ঝোল ঝাল কিছু করিনি। ডিমের অমলেটটা এখন ভেজে নিয়ে আসা হবে। হ্যাঁ, আর উচ্ছে আলু সিদ্ধ দেওয়া আছে। এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু। এখন খেতে বসা হবে। বাবা চলে এসেছে, বাবা স্নানে গিয়েছে, ততক্ষণ ডিমটা ভাজা হয়ে যাবে। আঁকায় বরং পেঁয়াজ দিয়ে ভালো খায়। সবে সবে বসতে শিখে ও বসবে, দুলবে, আর যে জিনিস হাতের সামনে পাবে সেটাই ও ধরবে। উই বাবা, আর বসতে ইচ্ছে করছে না। কি হলো? আছো 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 আছো, তাড়াতাড়ি আছো, তাড়াতাড়ি আছো। এ আ আ আ একটু জোরে জোরে করো, সবাই আমরা শুনি, একটু জোরে জোরে করো। হুস হুস, কি হাসি আমার বুবু, আমার সোনা কই, সব ধরা চাই সব। তাকিয়ে দিল, একভাবে বসে রয়েছে, এদিক ওদিক পড়েও যাচ্ছে না, একভাবে ব্যালেন্সটা রেখে ও একভাবে গানটা শুনে যাচ্ছে। এতক্ষণ ধরে কাঁদছিল। এই গানটার সাথে না ওর কোনো একটা ব্যাপার আছে, মানে ছোট্টবেলার থেকে ওই গানটা শুনে অভ্যস্ত। ওর পাপা ওকে প্রথমে গানটা শুনিয়েছিল, তো সেই থেকে ও গানটা এখনো কীভাবে মনে রেখেছে বুঝতে পারি না। তো ও কিন্তু গানটা যখনই শুনে তখনই চুপ হয়ে যায়। দিদি আজকে চাউমিন করলো, মা দুধ মুড়ি খাচ্ছে, আমরা 3 জনের চাউমিন। পাপা এখন বসে বসে গান শুনছে, শিব ঠাকুরের, গণেশ ঠাকুরের গান, এগুলো শুনতে ভালোবাসে। তো ছড়ার যে গানগুলো। আর ও কিন্তু বসার জন্য এখনও ঠিকঠাক ব্যালেন্সটা পায় না, দুলতে থাকে বা কাউকে ধরে নেয় সাপোর্ট, বা আমরা পালিশ দিয়ে রাখি। আজকে দেখলে যখন গানটা শুনছিল চুপচাপ খুব কান্নাকাটি করছিল, খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, খেতে চাইছে না। তো আমি বললাম মা গানটা চালিয়ে দাও। ওই গানটা যেই শুনলো একদম চুপচাপ বসে ও গানটা শুনছে, আর ব্যালেন্সটা একদম ঠিকঠাক রেখেছে। আবার মার পাটাকে ধরে নিয়েছে, এইভাবে ধরে রেখেছে যাতে না পড়ে যায়। এই গানটার সাথে যেন ওর বিশেষ কানেকশান আছে, কী জানি বুঝে পাই না। কারণ হচ্ছে, আর একটা কারণ আছে তার জন্য। ওই বাড়িতে যখন প্রথম ওই বাড়ি থেকে ওকে নিয়ে আসি, 1 মাস বয়স তখন প্রথম ওর পাপা এই গানটাই ওকে শুনিয়েছিল। এখনও আসলে সুমন ওই গানটাই শোনায় ওকে, কান্নাকাটি করলে চুপচাপ শুনতে থাকবে ওই গানটা। এখন রাত্রে মাছ ভাজবো, আর ভাত হয়ে গিয়েছে। ভাতে আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত করা হয়েছে। এখন মাছ ভাজবো আর মাছের তেল ভাজবো, এই দিয়ে আজকে রাত্রে খাওয়া।
এই খেতে বসলাম, আর মাম্মা বলছে এই গরম ভাতের মধ্যে আমি জল ঢেলে নেবো, মাছের তেল মাছ ভাজা, তার মধ্যে বলছে জল ঢেলে নেবো। আজকে বাবাও ভাত খাবে না বলেছিল, যে এই গরমে আজকে রুটি করা, ভাত খাবে রুটি খাবে না বলেছিল। আওয়াজ দিচ্ছে আরেকটা জেগে আছে, ওর এখন ঘুম, কালকে শুয়েছে 1টার দিকে। তোরা দুজনেই তো তাই করলি। বুবু এ বুবু বুবু, হ্যাঁ সাড়া দেয়, প্রত্যেকটা কথাই সাড়া দেবে। 12টা 10 হয়ে গিয়েছে, আর পাপা আজ যে খেলা শুরু করলো। কালকে 1টার পরে গিয়ে ঘুমিয়েছে, যদিও কালকে কারেন্ট যায়নি, এটাই ভাগ্য। আজকে কি হবে জানি না। এখন দেখো দিদিভাইয়ের সাথে কতক্ষণ ধরে খেলা হবে, তারপরে ঘুম দেবে। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও, পাশে থেকেও ভালোবাসা দিয়ে অবশ্যই করে ভিডিও শেয়ার করো। তোমাদের ভালোবাসা বাড়িয়ে দাও, আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা অত্যন্ত প্রয়োজন, এত কমিয়ে দিচ্ছ তোমরা ভালোবাসাটা আরও পারলে বাড়িয়ে দাও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ ভালো থাকো। টাটা, গুড নাইট।